নদীর একুল ভাঙে রে, অকুল ভাঙে রে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকালবেলা কি ধনী, বিকালবেলা কি? 1 ঘন্টা আগে ছিল গোটা বাংলা রাজত্ব হাতে, 1 ঘন্টা পরে পালিয়ে যাওয়ার সুযোগ। আমার ভাইয়েরা পালিয়ে যাওয়ার উদ্দেশ্য পায় নাই, কথা কন ঠিক কিনা? এটাই হলো হিসাব। কাক আর কুকিলের মধ্যে একটা বন্ধুত্ব হয়েছে। এখন কাক কুকিলকে বলে, জিজ্ঞাসা করলো যে বন্ধু, তোমারও গায়ের রং কালো, আমারও গায়ের রং কালো, কিন্তু আমাকে ভালোবাসে না, তোমাকে ভালোবাসে কেন? কি কথা ঠিক আছে কেন? এক কুকিলেরও গায়ের রং কি, আর কাকেরও। আমরা কাককে ভালোবাসি, ওই হাঁসের বাচ্চা নিয়ে যায়, মুরগির বাচ্চা নিয়ে যায়, বা বারকে সাবান মনে করেন। আপনি খালি গোসল করে সাবানটা খালি থুসেন, আদিদের সাবান নেই, কথা কন না কেন? হ্যাঁ, তো এরকম করলে কি কাককে ভালোবাসে মানুষ? এই কুকিলে কয়েকদিন চুরি করছে কোন, এই জন্য কুকিলকে ভালোবাসে কেন, তারও কারণ আছে। তখন উত্তরে কুকিল বলছে, আমার কণ্ঠ ভালো তো, এই জন্য মানুষ আমাকে ভালোবাসে। তখন কাক আবার বলতেছে, কাক এখন বলে, বন্ধু তাহলে আমি বুঝলাম, গায়ের রং যেমনই হোক না কেন, মুখের ভাষা যদি ঠিক থাকে সবাই তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ কান, সুবহানাল্লাহ কান বলেন। বিনা আমার মুসলমান ভাইয়েরা, ধনী যদি না হতো, ধনী যদি হতো, গরিব যদি না হতো, তাহলে আমার ভাই তাকাব্বুরি করা যাবে না। কয় টাকা আপনার হয়েছে আপনি বাসে নে না, কি লঙ্গি নাভির নিচে ছেঁচড়ি যায়, কি তার প্যাটের সাইজ, মিষ্টি কুমড়ের মতন প্যাট আছে, হাটে প্যাট খালি উপর মুখে যায়, কথা না কে, কি তার টান শান, টাকার গরমে থাকা যায় না। আরে কিসের তুমি ধনী? ধনী তো হলো আমার আল্লাহ। তোমার ধনী এখন আছে, কাল নেই, কথা কন, কথা কন। নদীর একুল ভাঙে রে, অকুল ভাঙে রে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকালবেলা কি ধনী, বিকালবেলা কি? 1 ঘন্টা আগে ছিল গোটা বাংলা রাজত্ব হাতে, 1 ঘন্টা পরে পালিয়ে যাওয়ার সুযোগ। আমার ভাইয়েরা পালিয়ে যাওয়ার উদ্দেশ্য পায় নাই, কথা কন ঠিক কিনা? এটাই হলো হিসাব। বিদায় আমার ভাইয়েরা, আল্লাহ পাক কুরআনুল কারীম দিয়ে বুঝাইয়া দিলেন, বান্দারে শোন, আল্লাহু গনিয়ুন হামিদ ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে, আমি প্রশংসিত ধনী, আর তোমরা গোষ্ঠী শুদ্ধাই ফকিরের জাত। আমরা কিসের জাত? তুমি সম্রাট, তাতে কি হইছে? তুমি বাদশাহ, কি হইছে? তুমি বিশাল গোটা পৃথিবীর মালিক, তাতে কি হইছে? আমার আল্লাহর ভাষায় তুমি হলে ফকিরের জাত, ও আনতুমুল ফুকারা। বিদায় আমার মুসলমান ভাইয়েরা, 4 নম্বর মুসা বললেন যে আল্লাহ, যদি সুস্থতা হতো, মানুষ যদি অসুস্থ না হতো, মানুষ যদি অসুস্থ না হতো, আল্লাহ পাক বললেন, ও মুসা রে শোন, যদি অসুস্থ না থাকতো তাহলে বান্দা আমাকে স্মরণ করতো না। সুস্থ থাকাতে আল্লাহর নাম নেয় না। যখন পেটে ব্যথা, 2-1 কয় মা গো, বাবা গো, বউ গো, মানে সন্তান গো। যখন থেকে বাবু, বাবা গো, মা গো, বউ গো, সন্তান গো, এলে কয় কাম হয় না, তখন কয় আল্লাহ গো, কথা কন না কেন? হ্যাঁ, আগে টেরাই করে মা গো, বাবা গো, তারপরে তখন আর কাম হয় না, খালি চিনচিন করি ব্যথা ওঠে, খালি চিনচিন করি, তোকে আল্লাহ গো, আল্লাহ গো, বাঁচাও গো, কথা কন না কে? হ্যাঁ, তাহলে আমার আল্লাহকে স্মরণ করে কোন সময়? বিপদের সময়। কিছু বদমাশ আছে, মানে বিপদ হইলে আল্লাহকে স্মরণ, বিপদ কেটে গেলে
ওই যে ভোটের সময় দেখেছি আমরা একে 5 ওয়াক্ত নামাজ, বন্দিগি, টুপি, কি তার লম্বা লম্বা আঁচড়, খালি দাড়ি, খালি মানে ষষ্ঠের তাল বাকি গেলে আসরে আর ফোতায় মসজিদে, সবার আগে মসজিদও দেখবেন যায়। ভোটও শেষ, নামাজও শেষ। কথা কন, ভোটও শেষ কি নামাজও শেষ। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কি চাচা সালাম আলাইকুম, ভাইজান সালাম আলাইকুম। তোমার মা বাঁচিয়েছে? আরে এত সুন্দর মহিলা, কি প্রশংসা। তারপরে যখন হল বা না হলো, বিশ্বাস করেন এই 5 বছরে আর একটা দিনও খবর নেয় না যে কে কেমন আছে। কথা কন, এ ভাই এটাকে বাস্তব ওয়াজ না? একেবারে ডেলিভারি, টাটকা ডেলিভারি দিলাম। এখন আবার ফিরে আসেন। তাহলে আমার ভাইয়েরা, এই জায়গায় আপনাদের আরেকটা কথা আমি বলে নিয়েই মূল কথাটার দিকে আমি এগিয়ে যাব। যেহেতু পীর সাহেব হুজুর আসছেন এবং এলাকার এবং হুজুরও আছেন, আর তাবাররক তো আমি দেখলাম যে টান শান, যে মানে সেন্ট তাবাররকের বাহির হয়েছি, একেবারে তামাক আসা হয়ে যাবে আজ। আমি আরো কি হুজুর, আমার চাইতে আরেকজন হুজুর আছে, উনি হলেন বড় হুজুর। আমার সময় তো লোক কম। ওই হুজুর যখন আসবে, ঘাড়ে করে যখন হুজুরকে নিয়ে আসবে, ওরে আল্লাহ, মানুষের কোনো হুঁশ থাকবে না। নাম কি? খেসুরি মুবারক। কি নাম? খেসুরি মুবারক, এই হুজুরের নাম। আমার ভাইয়েরা, এখন আসেন, মানুষ আসলে কথা, এই কথা যে মানুষের কথায় মানুষের মানে মানে উপরের দিকে নিয়ে যায়, কথায় মানুষকে নিচের দিকে নিয়ে যায়। কাক আর কুকিলের মধ্যে একটা জোক আপনাদের শোনাচ্ছি। কাক আর কুকিলের মধ্যে একটা বন্ধুত্ব হয়েছে। এখন কাক কুকিলকে বলে, জিজ্ঞাসা করলো যে বন্ধু, তোমারও গায়ের রং কালো, আমারও গায়ের রং কালো, কিন্তু আমাকে ভালোবাসে না, তোমাকে ভালোবাসে কেন? কি কথা ঠিক আছে কেন? এক কুকিলেরও গায়ের রং কি, আর কাকেরও। আমরা কাককে ভালোবাসি, ওই হাঁসের বাচ্চা নিয়ে যায়, মুরগির বাচ্চা নিয়ে যায়, বা বারকে সাবান মনে করেন। আপনি খালি গোসল করে সাবানটা খালি থুসেন, আদিদের সাবান নেই। কথা কন না কেন? হ্যাঁ, তো এরকম করলে কি কাককে ভালোবাসে মানুষ? এই কুকিলে কয়েকদিন চুরি করছে কোন, এই জন্য কুকিলকে ভালোবাসে কেন, তারও কারণ আছে। তখন উত্তরে কুকিল বলছে, আমার কণ্ঠ ভালো তো, এই জন্য মানুষ আমাকে ভালোবাসে। তখন কাক আবার বলতেছে, কাক এখন বলে, বন্ধু তাহলে আমি বুঝলাম, গায়ের রং যেমনই হোক না কেন, মুখের ভাষা যদি ঠিক থাকে, সবাই তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ কান, সুবহানাল্লাহ কান। আমার ভাইয়েরা, আল্লামা সাইদি একটা কথা বলে গেছেন, আমরা তোমার শত্রু না, তোমার শত্রু তোমার পাশেই। কথা কন, কথা কন। তাহলে এখন চিন্তা করা দেখেন, এই যে কা 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 যে করলো, এর মুখের কারণে, এর তাকাব্বুরের কারণে ওই ছাত্রদেরকে, ছাত্ররাই বলে সব গুড়িয়ে দিবে, প্রতিবার অর্ডার দিল ছাত্রদেরকে। আমার ভাইয়ের আবার আল্লাহ বললো, এ কাউয়া, কা কা করিস কিল্লাইগা, দাঁড়া তোর কা কা একবারে বন্ধ করে দেই। এই মুখের ভাষার জন্য এদের পতন হয়েছে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে কান, ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, এখন আসেন তেলাওয়াতকৃত আয়াত। কি আয়াত পড়ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুন, সুন্দর করে শুনে নেন। সূরার নাম কি? সূরা তাগাবুন। মোট আয়াত হলো 19টি। এই সূরার মধ্যে আয়াত কয়টা? 19টি আয়াত। উলামায়ে কেরাম একটু খেয়াল করেন। তেলাওয়াতকৃত আয়াত হলো 8 নাম্বার। কয় নাম্বার আয়াত? 8 নাম্বার। রুকু হলো 2টি। কোরআনুল কারীমের পৃষ্ঠা হলো 557 নাম্বার পৃষ্ঠা, লাইন হলো 14, পারার নাম্বার হলো 28, সূরা নাম্বার হলো 64। অবতীর্ণ হয়েছে মদিনায়। আর তাগাবুন শব্দের অর্থ হলো মোহ অপসারণ। মোহ অপসারণ, এই তাগাবুন শব্দের অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন শোনেন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি অন-নূর
নূরিল্লাযী আনসালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আগে সরল তরজমা শোনেন, তারপরে ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অতঃপর, ফা মানে কি? অতঃপর। ফা মানে অতঃপর আমিনু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রাসূলিহি, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, অন্নুরিল্লাযী আনসালনা, এবং আল্লাহর অবতীর্ণ নূরের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে। কয়টা জিনিসের উপরে? আল্লাহ, রাসূল এবং নূর মানে কি? কোরআন। সুবহানাল্লাহ কয় না? নূর মানে কি? কোরআন। আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস এবং কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আমার আল্লাহ বললেন আর তোমরা যা করো তা আমার আল্লাহ সম্মুখ, আল্লাহ পাক অবহিত, তিনি সব কিছুর খবর রাখেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমরা যা করতেছি পৃথিবীতে খবর কে রাখেন? আরো জোরে কোন কে? এখানে যারা বসে আছি আমার ভাইয়েরা, খবর কার কাছে আছে? আমার আল্লাহর কাছে আছে। জীবনে যা করেছি কারো মনে না থাকলে আমার আল্লাহর ইলমে আছে, ক্যামেরায় আছে, রেকর্ডে আছে। কথা কন না কেন? এই যে দুইজন আছে না, এই দুইজন কেরামুন আর কাতিবিন, আর একটা আল্লাহ পাক বান্দার এই থুতনির নিচে একটা কুদরতি ক্যামেরা বসায় রাখছেন। আল্লাহু আকবার কোন। এই ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে, কোথায় যাচ্ছেন, কোথায় কি করতেছেন সব রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, আর দুইজন লিখতেছে। তারপরে যদি বলেন যে হবে না, এগুলো মানি না, তখন আল্লাহ আপনার জবানকে বন্ধ করে দিয়ে হাতকে বলবে, আঙ্গুলকে বলবে, আঙ্গুলের জবান খুলে যাবে, হাতের জবান এই জায়গায় মুখ হবে, আঙ্গুলের এই জায়গায় মুখ হবে, তারপরে নাকে মুখ হবে, কানে মুখ হবে, মাথায় মুখ হবে, পায়ে মুখ হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। তখন বাঁচার কোনো উপায় আছে ভাই? আছে উপায়? কোনো উপায় নাই। আমার মুসলমান ভাইয়ারা, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তিনটা বিষয়ের কথা বলেছেন। একটা হলো আল্লাহ, দুই হলো রাসূল, তিন হলো কোরআন। তাহলে বিশ্বাস স্থাপন করতে হবে কার প্রতি? সর্বপ্রথম কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহকে কারা কারা দেখছেন বলেন? দেখেন নাই? ওই আগের কথাই দেখেন নাই? আমি আমার বাস্তব অভিজ্ঞতায় বলছি। আমি মোহাম্মদপুরে, এটা আমাকে কোরআনের কথা না কিন্তু এটা বাস্তবের কথা বলতেছি। মোহাম্মদপুরে গেলাম, ওই আপনার সংসদ ভবনের পাশে মোহাম্মদপুরে গেছি, যা দেখি একটা বট গাছের নিচে এক দরবেশ বাবা বসে আছে। পরনে কোনো কাপড় চোপড় কিছু নেই, মাথার চুল হলো এই পর্যন্ত, দাড়ি হলো নাভি পর্যন্ত, মোষ হলো বুক পর্যন্ত, দাড়ি হলো হাঁটু পর্যন্ত, আর মোষ হলো নাভি পর্যন্ত। আমার ভাইয়েরা, সাইদি সাহেব একদিন বলেছিল ওয়াজে যে এক দরবেশকে দেখা গেল যে 10টা টর্চ লাইট ফিট করে মুখ তালাশ করে খুঁজে পাওয়া যায় না। তা আমি ওনার বাস্তবেও নিব, আমার বাস্তবে দেখলাম যে 10 না, এটা যদি 36টা টর্চ লাইট ফিট করা যায় এর মুখ খুঁজে পাওয়া যাবে না। কথা বলে। শুধু এটাই না, ওর পরনের মধ্যে কোনো কাপড় চোপড় কিচ্ছু নাই, অস্ত্রপাতি নিয়ে বসিয়েছে। আমি এখন চিন্তা করলাম সর্বনাশ, শত শত লোক তেল পরা পানি পরা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে ভাই কি খবর? হুজুর আমাদের এই দরবেশ বাবার ল্যাংটা বাবা ভিতরে মাল আছে। আমি বললাম যে ভাই মানুষের মাল যা থাকতো কাপড়ের নিচত থাকে, ইয়ে তো সব কিছু বাইরে, কি হবে কোন? পরে দেখি যে বেশি উল্টাপাল্টা হলে আবার উত্তম মাধ্যম শুরু করবে। যার যার মাল যেখানে যেখানে কোখানে থাকে থাক। ওরা আমাকে একটা কথা বললো যে হুজুর আমরা এই জন্য পাগল হই নাই, এই দরবেশ বাবা আমার আল্লাহকে যে কতবার দেখেছে। তখন আমার ব্রেন টেলে গেছে যে না, আমি তো কোরআন জানি, কোরআন পড়েছি, লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর, যে পৃথিবীর কখনো কোনো চোখ পৃথিবীর আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহ সকলকে দেখে, আল্লাহ সবচেয়ে বেশি খবর রাখেন। তাহলে বোঝা গেল যে এরা ল্যাংটার পাগলে পড়ে গেছে। কথা বলেন আর জোরে কান, ঠিক কিনা? আল্লাহকে দেখা যায় না, তবে আল্লাহ আছে না নাই? জোরে করে আছে না নাই? এক সময় দেখেছি, এখন তো অনেক পীর সাহেব আছেন, জুতা মাথায় নেই, কদম মাথায় নেই। আমি পীরের বিরোধী না, তার কারণ আমি নিজেও একজন পীরের কাছে বয়াত হওয়া মানুষ, আমি নিজেও একজন পীর জামাতা।
ফুরফুরার উঁচা দরজার খলিফা গদ্দিনী শিল্পীর আব্দুল কাহার সাহেব রহমুল্লাহ, যিনি কবরে শুয়ে আছেন, ওনার খলিফা উলিপুরের গর্ভ আব্দুল সালাম উলিপুরি হুজুরের একমাত্র জামাতা আমি। ওনার একটাই মেয়ে, এই আমার মতো এই কপাল পরা এই একজন এলেমহীন একজন গরিব মানুষের হাতে তুলে দিয়েছেন। কেন দিছেন এটা আমি জানি না, বরংস আমার চাইতে কোটিপতিও তার পেছনে ঘুরছে, তাদেরকে দেয় নাই, আমাকে দিয়েছেন। বাকিটা আমার নসিবে ছিল। কথা ঠিক ঠিক আমার ভাইজান, তা আমি সেই পীরের জামাতা এবং আমি নিজেও একজন পীরের হাতে বয়াত হওয়া মানুষ। বিধায় আমার সম্মানিত ভাইয়ারা, পীরের বিরুদ্ধে কথা বলার কোনো অপশন আমার নাই। তবে যারা কোরআন এবং সুন্নাহ বিরোধী, যারা বলে নামাজ না পড়লেও চলবে, রোজা না করলেও চলবে, যারা নারী অন্যের স্ত্রী নিয়ে রাত যাপন করে, জিকির আজগার করে, আমি এদের বিরুদ্ধে। কথা বলেন, আমি এদের বিরোধী। আপনি কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন করেন, আমি সারা জীবন যতদিন বাঁচব আমার কদমে আমি কদম মুসি করব, জুতা বহন করব, আমি আপনাকে মাথায় নিয়ে রাখবো। কিন্তু আপনি যদি কোরআনের বাহিরে কোনো কথা বলেন, কোরআনের বাহিরে যদি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আমি রাজি না। কথা বলে ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, খুব হিসাব মিলান। তখন দেখলাম যে এই পীর যদি 100 বার আল্লাহরে দেখে তাহলে বোঝা গেল ভণ্ড। আমার আল্লাহকে দেখা যায় না, আমার আল্লাহকে তার সৃষ্টি দেখে অনুভূতি করে নিতে হয়। যে পীর সাহেবের কথা বলতেছিলাম, ওই পীর সাহেব এক সময় দেখেছি, ওই আপনার কি বলে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, কাইমুজ্জামান আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, তারপরে আপনার খাজা মঈনুদ্দিন হাসান সানজেরি রহমতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, কত যে হক্কানি পীর, সাপা ফুরফুরার, তারপরে চরমনার মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাই, তারপরে আপনার সারসিনার মাওলানা নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাই, তারপরে আপনার জৌনপুরের আমাদের রংপুরে শুয়ে আছেন মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাই, তারপরে আপনার ঢাকা রোডে মহাস্থানে শাহ সুলতান বলখি মাহি সাওয়ার বলখি রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন। কথা কন না কেন? আর জোরে কন। এরকম অনেক আল্লাহর ওলি আমাদের বাংলাদেশের এই মাটির নিচে জান্নাতের বাগানে আরাম ফরমাচ্ছেন। ও মুসলমান, এই এক যুবক হুজুর আসছে, প্রত্যেক বছরে আসে মাহফিল করতে। যুবক এসে বললেন, হুজুর আমারে মুরিদ বানায় নেন। হুজুর বলল, বেটা আমি যদি মুরিদ বানাই তাহলে পরীক্ষা ছাড়া, আমার পরীক্ষায় পাশ করলে মুরিদ বানাই, না করলে মুরিদ বানাই না। আমার ভাইয়ারা, হুজুর এবার পরীক্ষা নেওয়ার জন্য একটা কবুতর আর একটা চাক্কু তার হাতে দিয়ে বলল, বেটা যা, যেখানে পৃথিবীর কেউ দেখবে না সেই জায়গায় জবে করে নিয়ে আয়। যদি নিয়ে আসতে পারো তাহলে বুঝবো তোমার মুরিদ হওয়ার যোগ্য আছে। এবার চলে গেলেন বাড়িতে, সবাই দেখে। জঙ্গলে গেলেন, সবাই দেখে। তারপরে বনে চলে গেলেন, সবাই দেখে। এবার সিদ্ধান্ত নিল আর আমার মুরিদ হওয়া হলো না। এবার আস্তে আস্তে দেখে একটা গর্তের ভিতরে, চিন্তা করলো এই গর্তের ভিতরে তোমার হয়েছে নাকি, কি হয়েছে? আমি এখান থেকে উঠলে না কানের নতি একটাও থাকবে না। তোমরা আলাদা হও, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো, ওদিকে যাও, পিছাও পিছাও পিছাও, ওদিকে পিছাও। দেখছেন কথা শোনে? এগুলো এখন যে হ্যাকরা, এগুলো বড় হয়েছে কি হবে আল্লাহ জানে। আমার দিকে তাকা। এই যে কথা উল্টা উল্টি হয়ে যায়। আমার ভাইজান কি জানি বলতেছিলাম, ও গর্তের ভিতরে ঢুকলেন, তারপরে কবুতরের মাথা ধরলেন, এখন জবে করবেন। এমন সময় ব্রেনে একটা মেসেজ আসলো, এই তুমি যে জবে করতেছো পৃথিবীর কেউ না দেখলে তোমার আল্লাহ তোমার দিকে তাকায় আছে। সুবহান আল্লাহ কয় না? সুবহান আল্লাহ কয় না? কবুতর আর চাক্কু নিয়ে হুজুরের কাছে চলে আসলেন। হুজুরকে বললেন, আমার মুরিদ হওয়ার যোগ্যতা নাই, আমি কোথাও জব করতে পারলাম না, এই যে আপনি ফেরত নেন। ঘটনা খুলে বললেন যে আমি দেখতেছি বাড়িতে সবাই দেখে, জঙ্গলে সবাই দেখে, গর্তের ভিতরে গেলাম, যখন সেখানে জবে করা উদ্যত হলাম, আমি লক্ষ্য করে দেখলাম পৃথিবীর কেউ যদি না দেখে আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। বিদায় হুজুর এই যে চাক্কু কবুতর নেন, আমার মুরিদ হওয়ার যোগ্যতা নাই। পীর সাহেব লাভ দিয়া দাঁড়ায়া যুবককে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে কেঁদে কেঁদে বলে, যুবক রে,
তোরে তো মুরিদ হওয়ার যোগ্যতা বেশি। আল্লাহ আছে না নাই? ধরে কর আছে না নাই? আমার আল্লাহ আছে। এই ফুলটা কে বানিয়েছে? গোলাপ ফুল, পাপড়িগুলো কত সুন্দর, আহা কি ডিজাইন, কি সুন্দর ঘ্রাণ। হ্যাঁ, অনেক শিল্পী তারা ফুল বানায় কিন্তু ঘ্রাণ দিতে পারে না। ফুল যখন রেডি হয়ে যায় তখন ফুল আবেগ করে বলে, কাগজের ফুল আমি গন্ধ কোথায় গেলে পাবো, কাগজের ফুল আমি গন্ধ কোথায় গেলে পাবো। আমার ভাইয়েরা, কাগজের ফুল বলে গন্ধ নাই, আমার কোনো মূল্য নাই। আর যে ফুলের গন্ধ আছে ওই ফুলের যুবতীও নিয়ে ভালোবাসে, যুবকও ভালোবাসে, বুড়াও ভালোবাসে, বুড়িও ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, নাকে নিবেন কত যে ঘ্রাণ, সেন্ট মোহিত করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, এই যে আল্লাহ এত সুন্দর করে পাপড়িগুলো সাজালো, এত সুন্দর করে আল্লাহ সেন্ট দিল, ঘ্রাণ দিল, ওরে বান্দা, যিনি দিয়েছেন তিনি হলেন তোমাদের আল্লাহ। তাহলে আল্লাহ আছে না নাই? এটা তো হলো বাস্তবতা। এখন কোরআন থেকে শুনবেন না, আন্দাজি করলে হবে। এটা বাস্তবতা। এই জমিন কার? আসমান কার? এটা বাস্তব। তারপরে এই পৃথিবীটা কার? আল্লাহর। আমরা কার? বাস বলেন কার? তাহলে এই জমিনে আইন চলবে কার? অন্য কারো আইন চলতে পারে না। পারে না। তাহলে আমরা এতক্ষণ এই আল্লাহর পরিচয়ে যা শুনলাম সেটা হলো বাস্তবতা। এখন কোরআন কি বলছে সেটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন 163 নম্বর আয়াত, সূরা বাকারা কয় নম্বর আয়াত? 163 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আবার আল্লাহ পাক বললেন, তোমাদের ইলাহ তো এক ইলাহ, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন দয়াবান, তিনি হলেন পরম দয়ালু। তিনি কি? দয়ালু, পরম দয়ালু। মানে আল্লাহ, তিনি হলেন রহমান, তিনি কি? রহিম। তার মতো দয়াবান এই পৃথিবীর জমিনে আরো কেউ আছে বাবা? ধরে কোন আছে? না, নাই। বিদায় আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ যে আছে তার প্রমাণ আছে না নাই? যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহর পরিচয়, যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, এই পৃথিবীর যা নিয়ামত গুলো আছে এগুলো কে তৈরি করেছেন? আল্লাহ করেছেন। বিধায় আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের দিকে তাকিয়ে আমাদেরকে আল্লাহ যে আছে এটা অনুভব করে নিতে হবে। 2 নম্বরে আসেন, আল্লাহ আছে তাহলে বিশ্বাস করা লাগবে কি লাগবে না? বিশ্বাস করতে হবে। কেননা গোটা পৃথিবীর মালিক যিনি, তিনি হলেন আমাদের রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তাহলে আর বেশি দূরে যাওয়া যাবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তাহলে বোঝা গেল ফাআমিনু বিল্লাহ, যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। আমরা যে আল্লাহ আমাদের রব, তিনি সব, আমরা তার প্রতি প্রগাঢ় বিশ্বাস স্থাপন করেছি। এখন আসেন ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি, নবীর প্রতি ঈমান। আমার মুসলমান ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার যা আছে সবকিছু আমি আল্লাহ তখনই গ্রহণ করব যখন আমার নবীর তরিকা মাফিক হবে। দলিল কোরআন দিচ্ছে, আমার করার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইমরান 31 নম্বর আয়াত, কয় নাম্বার? 31 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহকে ডাকতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। তাহলে ভাইগণ, ও পাঁচ বিবির ভাইয়েরা, জয়পুরহাটের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভালোবাসি কি বাসি না? যদি আল্লাহ ইবাদত আমরা করি কাকে ভালোবাসার জন্য? আল্লাহকে নামাজ পড়ি, আল্লাহকে রোজা, আল্লাহকে দান করি, আল্লাহকে সব কিছু কার জন্য? আল্লাহর জন্য আমরা করি। সেটা আল্লাহ পাক বলছেন, আমাকে যারা ভালোবাসতে চায়, ইবাদত বন্দেগী যারা করো, আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করো। নবী যেভাবে করতে বলছে সেভাবে, রসুল ছাড়া হবে না। এই আয়াতের মূল কথা হলো, রসুল ছাড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। রসুলকে লাগবে, মানে রাসূলের মহব্বত হৃদয়ে থাকতে হবে। যদি থাকে তো সব ইবাদত